নমস্কার, আমি তরুণ ঘোষ। নেত্রীর একটি নির্দেশ আমার কাছে এসে পৌঁছেছে বলে আমি তড়িঘড়ি এই ভিডিওটা করতে বসলাম। নির্দেশটি হচ্ছে এটা আপনাদের প্রতি। এই যে অবৈধভাবে যত গ্রেপ্তারি হয়েছে, কোন জেলে আওয়ামী লীগের কত নেতা কর্মী বন্দী আছেন মিথ্যে মামলায়, এগুলো একটুখানি আপনারা দেশের মানুষ, আওয়ামী লীগের মানুষ, আপনারা একটা তালিকা করে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি আমার এই টেলিগ্রামের নাম্বার আবার আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমাকে নেত্রীর কাছে পাঠাতে হবে লোক মারফত। আপনারা সবাই জানেন নেত্রীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই। আমাকে থার্ড পার্টি হয়ে যেতে হয়, ফলে একটু সময় লাগবে। হয় এদেরকে বিনা শর্তে জামিন দিতে হবে, অথবা ভারতীয় ফৌজ কি করে এদের বার করতে হয় সেটা খুব ভালো করে জানে। ভারতীয় ফৌজ চায় না এদেরকে, ভারতীয় ফৌজ চায় না ভারতবর্ষে সীমানা ডিঙিয়ে ঢাকার মধ্যে প্রবেশ করে বিভিন্ন শহরে ঢুকে জেল থেকে তাদেরকে বার করুক। কিন্তু এই সরকার, এই অপদার্থ সরকার, প্রতিহিংসামূলক সরকার, এ তো উচ্ছেদ হবে। যদিও বা একটু মাপ পায়, এই মাপ পাওয়ার জন্য তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসিফ নজরুল অ্যান্ড গ্যাং, তাদের প্রত্যেককে নির্দেশ করে বলছি আমি, অবিলম্বে এদের যদি জামিনের ব্যবস্থা না করা হয়, তাহলে এর শেষ কিন্তু ভারত দেখে ছাড়বে। আমি সবাইকে চিনি না। কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে থেকে তো আপনারা জানেন যে আমাদের সাংবাদিক মঞ্জুর আলম পান্না, কলিমুল্লাহ স্যার এবং আরো অনেকে গ্রেপ্তার হয়ে রয়েছেন। অনেক পরিচিত আছেন, অপরিচিত আছেন। আমি তো সবাইকে চিনি না, কাকে কোন মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে এরা ঢুকিয়ে রেখে দিয়েছে, কত হাজার ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন সম্প্রতি একজনকে গ্রেপ্তার করেছিলেন, তার নাম হচ্ছে শেখ ফিরদৌসী কাজল কাকলি। শেখ ফিরদৌসী কাজল কাকলি শেখ হাসিনাকে যখন করে দেওয়া হয়, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বা ওই সময়তে উনি গেট পাহারা দিয়েছিলেন। শেখ হাসিনার অত্যন্ত প্রিয় পাত্রী, তাকে 3 তারিখে যখন হাজিরার জন্য কোর্টে আনা হয়, তখন ভ্যানের মধ্যেই তার অঙ্গের একটা অঙ্গ পড়ে যায়, অবশ হয়ে যায়, তিনি প্যারালাইজড। সেই অবস্থায় এই জানোয়ারগুলো, এই আসিফ নজরুলের নির্দেশে এই জানোয়ারগুলো, আসিফ নজরুল তো একটা জানোয়ারের জানোয়ার, তার নির্দেশে এই জানোয়ারগুলো তাকে নিয়ে গিয়েছে আবার হাসপাতাল, জেলে। তাকে এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়নি। এনার সঙ্গে আমার পরিচয় আছে, এনার সঙ্গে আমি কথা বলেছি। আমি পণ করেছি, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি আওয়ামী লীগকে, নিরপরাধ কর্মীকে, অপরাধী হলে সেটা আলাদা কথা, নিরপরাধ কর্মী মিথ্যে মামলায় ফাঁসিয়ে যত শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের নিরাপরাধ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ঢোকানো হয়েছে, তাদের প্রত্যেককে মুক্ত করে আমি ছাড়ব। এ আমার পণ। হয় ভালোই ভালোই এদের ছেড়ে দিন, এটাকে হুমকি বলে ভাববেন না, একদম একদম হুমকি বলে ভাববেন না।
এটা হচ্ছে সতর্কবাণী, যেটা ভালো করে কান দিয়ে আসিফ নজরুল, ইউনূস সাহেব আপনারা ভালো করে শুনে নিন। খুব বেশি দিন আপনাদের আর ওয়েট করতে হবে না। এই যে অবস্থা আপনারা যেটা করেছেন না, তার 4 গুণ ভোগান্তি আপনাদের ভুগতে হবে। আপনারা কোথাও পালাতে পারবেন না, সব রাস্তা বন্ধ। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের হাতে যদি বিদেশি পাসপোর্টও থাকে, আপনাদের ভারতবর্ষ আটকে দেবে। ওই বিদেশি পাসপোর্ট দেখিয়ে আপনাদের মতো ক্রিমিনালদের ভারতবর্ষ কিন্তু মানে দেবে না, ওই পালানোর সুবিধে করে দেবে না। এয়ারপোর্ট ইমিগ্রেশন ওই যে ঢুকিয়ে দেবে, ওখান থেকে সোজা হচ্ছে দমদম সেন্ট্রাল জেল অথবা আলিপুর সেন্ট্রাল জেল। তারপর কবে যে সূর্যের মুখ দেখবেন তার কোনো ইয়ত্তা নেই। আর দেশের মুখ দেখতে পাবেন কিনা এ জীবনে, সে সম্পর্কে কিন্তু পুরো ধোঁয়াশাই থেকে যাবে আপনার জীবনে। আপনারা যত অপরাধ করেছেন, যত অন্যায় করেছেন, সব হিসেব কিন্তু দাঁড়ি পাল্লায় মেপে তুলব আমরা। আপনারা মনে করেছেন বাংলাদেশটাকে লুটে পুটে খাবেন? বাংলাদেশ কি লোটার জায়গা? কোথায় গেল আপনাদের সংস্কার? সংস্কারের তো নামগন্ধ দেখি না। আপনারা অর্থকে একেবারে জলের মতো উড়িয়ে দিয়ে দেশটাকে একেবারে চুরি চামারি করে দেশটাকে একদম ফাঁকা করে দিয়েছেন। কলকারখানাগুলোকে জ্বালিয়ে দিয়েছেন। বেছে বেছে আওয়ামী সমর্থকদের আপনারা ঢুকিয়ে দিয়েছেন। হিন্দু অত্যাচার করেছেন, নারী ধর্ষণ করেছেন, ধর্ম পরিবর্তন করিয়েছেন। আপনারা কি করেননি? কোন অপরাধটা আপনারা করেননি? আপনারা কি মনে করছেন আপনারা ছাড় পাবেন? আপনারা ছাড় পাবেন না। আমি হয়তো দূরে আছি, কিন্তু জানবেন প্রতিনিয়ত আমি যমদূতের মতো আপনাদের তাড়া করে বেড়াবো, যমদূতের মতো তাড়া করে বেড়াবো। আর এটা কোনো হুমকি নয়, এটা হচ্ছে সতর্ক বার্তা। শোধরাবার হলে শোধরান, এদের সমস্ত জামিন দিন, আর আপনারা নিজেরা সেফ থাকার ব্যবস্থা করুন, যাতে ভারতবর্ষের এতটুকু দয়া আপনাদের উপরে হয়। ওইটুকু দয়া পেতে গেলে এই কাজটা আপনাদের প্রথম করতে হবে, এটা আমি বলে দিলাম। আর আওয়ামী লীগের যারা নেতা কর্মী রয়েছেন তাদেরকে আমি আবার অনুরোধ করছি, আপনারা সমস্ত কোন জেলে কত আছে সেগুলো আমাকে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি, আপনারা লিখুন। আমার টেলিগ্রাম নাম্বার, আমাকে তো আবার টেলিগ্রাম নাম্বারটা দেখে বলতে হবে, ওটা আমার আবার মনে নেই। আপনারা একটু অপেক্ষা করুন, আমি একটুখানি টেলিগ্রাম নাম্বারটা একটু দেখে নিই, কারণ এটা তো একদম আমি তো খুব একটা ইউজ করি না, ফলে আমাকে টেলিফোন নাম্বারটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আমি সন্ধ্যেবেলার ভিডিওতে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো। এখনই তো আপনার দরকার হবে না, আমি খুঁজে পাচ্ছি না তাড়াহুড়োর মধ্যে। আপনারা নেত্রীর এই নির্দেশটা মানুন, আর সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। আর একটা কথা আপনাদের বলবো, আপনারা না গুণীজনের সম্মান করতে শিখুন। আমার জন্য বলছি না, আপনাদের দেশে গোলাম মওলা রনি, তিনি একজন রাজনীতিবিদ। তিনি কিন্তু কূটনীতি এবং রাজনীতিটা বোঝেন। আপনারা তাকে ব্যঙ্গ করে ময়লা রনি অমুক তমুক বলতে পারেন, কিন্তু যে বুদ্ধিমান এবং বিবেচক মানুষ, তারা কিন্তু মানুষ চিনতে পারে। উনি কূটনীতি এবং রাজনীতি যতটা বোঝেন, আমি 1 বছর আগে ওনার একটা কথায় আমি বুঝে গেছিলাম, যে নরেন্দ্র মোদীর সাজানো বাগানে আপনারা ঢুকে পড়েছেন, নরেন্দ্র মোদী কি ছেড়ে দেবে? অনেকেই তার কমেন্ট বক্সে দেখেছিলাম অনেক কুকথা লিখেছেন, ময়লা রনি অনেক কুকথা লিখেছেন, আবোল তাবোল বকে অমুক তমুক। আপনারা না
এই কুয়োর ব্যাং হয়েই থাকবেন, আপনারা মানুষ চিনবেন না। হয়তো ওনার অনেক গন্ডগোল থাকতে পারে, কিন্তু উনি যে রাজনীতি এবং কূটনীতি বোঝেন, আমি এই জন্য ওই লোকটাকে শ্রদ্ধা করি। তাই বলছি, আপনারা মানুষ চিনুন আগে। মানুষ যদি চিনতে পারেন, তাহলে পরে আপনাদের দেখবেন অর্ধেক সমস্যা মিটে গেছে। সবাই, আমি গোলাম ময়লা রনিকে আমি চিনিও না, তার সঙ্গে কোনোদিন আমার কথাও হয়নি, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। যারা যা জানে, জ্ঞানী মানুষের শ্রদ্ধা করা উচিত। আপনারা সেই শ্রদ্ধাটুকু আপনারা দেখাতে পারেন না, আপনাদের মধ্যে অশিক্ষা ভরা এতটা। আমি ওই ওই যারা লেখে, আমি তাদের কথা বলছি, আমি আপামর বাংলাদেশিদের কথা বলছি না, যারা লেখে আমি তাদের কথা বলছি। যাই হোক, আমার যা বার্তাটুকু দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আপনারা সবাই আমাকে ওই লিস্টটা জানাবেন, আর আমি ফোন নাম্বারটা সন্ধ্যেবেলার ভিডিওতে আমি স্ক্রিনে রোল করে দিয়ে দেবো, নইলে মুখে বলে দেবো। এটাতে তো এডিট করা যায় না, আমি ডাইরেক্ট বলে দিই এবং ডাইরেক্ট আপলোড করে দিই। আমি বলে দেবো 3-4 বার, আপনারা খাতা কলম নিয়ে রাখবেন, একদম নাম্বারটা আপনারা তুলে নেবেন এবং ওই নাম্বারে আমাকে জানিয়ে দেবেন, আমি ওটিকে ফরওয়ার্ড করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।